মানুষ শেষ কথা বলবে। সন্দীপ ঘোষেরা, মমতা ব্যানার্জিরা শেষ কথা কখনোই বলতে পারেন না। হতে পারে তাদের একে অপরের প্রতি প্রীতি রয়েছে, হতে পারে সন্দীপ ঘোষকে মমতা ব্যানার্জির বিশেষভাবে প্রয়োজন, বা সন্দীপ ঘোষের কাছেও নিশ্চিতভাবে সেই জাদু মন্ত্র রয়েছে। মমতা ব্যানার্জির ইকুয়েশন, এই যে পার্থ চ্যাটার্জি মমতা ব্যানার্জি ইকুয়েশন, মানিক ভট্টাচার্য মমতা ব্যানার্জি ইকুয়েশন, এই ইকুয়েশনগুলো ভাঙার জন্য জনগণকে জাগতে হবে। সন্দীপ ঘোষেদের সঙ্গে ইকুয়েশন মমতা ব্যানার্জির ভাঙার জন্য, পার্থ চ্যাটার্জির সাথে মমতা ব্যানার্জির ইকুয়েশন ভাঙার জন্য, মানিক ভট্টাচার্যের সঙ্গে মমতা ব্যানার্জির ইকুয়েশন ভাঙার জন্য মানুষকে জাগান। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত লোকেদের পছন্দ করেন, মমতা ব্যানার্জি দুষ্কৃতীদের পছন্দ করেন। তার দুষ্কৃতিপ্রীতি এবং দুর্নীতিপ্রীতিই হচ্ছে আসল কারণ এই সমাজে দুর্বিষহ পরিস্থিতি হওয়ার। জেগে উঠুন মা বোনেরা, মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষেরা নয়, আপনারা ইতিহাস রচনা করবেন। হাসপাতাল সূত্রে প্রথমে বলা হয়েছিল আত্মহত্যা, কিন্তু পরে দেখা গেল যে রিপোর্টে উঠে আসছে তার যৌনাঙ্গ থেকে 150 গ্রাম সিমেন্ট উদ্ধার হয়েছে, মানে পাওয়া গেছে বলা যায়। তার মানে তো এটা একটা গণধর্ষণ। সরকারি ডাক্তাররা তারা বারে বারে বলছেন এটা একটা গণধর্ষণ, 3 থেকে 4 জন মিলে যেটা করেছে। তাহলে কেন আত্মহত্যা বলে চালিয়েছিল প্রথমে হসপিটাল? এটারই তদন্ত হবে, এবং এটার তদন্ত করতে মমতার পুলিশ ব্যর্থ হয়েছে। এটা তদন্ত করার সময় মমতার পুলিশ সন্দীপ ঘোষেদের তদন্তের আওতাধীন করেনি, সেটারই তদন্ত করবে সিবিআই। মমতার পুলিশ কেন? আজকেই দেখলাম একটি সংবাদপত্রে তথ্যসূত্র কলকাতা পুলিশ বলে সময় বেঁধে দিয়ে কে কখন ঢুকলো, কে কখন বেরোলো, তারা নাকি সেগুলো সব সিসি ক্যামেরায় দেখেছেন। আচ্ছা, একটি সংবাদপত্রে এটা প্রকাশ হয়েছে, আদার এটা ঠিক হতে পারে অথবা ভুল হতে পারে। সংবাদপত্রে প্রকাশ হয়ে গেল, এখনো তাদের তদন্তের আওতাধীন করা হয়েছে। আপনি জানেন, এই যে ধরুন হাসপাতালে যারা আধিকারিক, যারা দায়িত্বপ্রাপ্ত, যারা ফোন করলো, যারা বলল আত্মহত্যা, যারা ভিকটিমের নাম প্রকাশ করে দিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন মমতার পুলিশ, মমতার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? না, ব্যবস্থা নেবে না, নেওয়া হবে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দুষ্কৃতি এবং দুর্নীতিপ্রীতি। একটাই কারণ, ওর দুষ্কৃতিপ্রীতি রয়েছে, দুর্নীতিপ্রীতি রয়েছে, সেই জন্যই সন্দীপ ঘোষ প্রীতি রয়েছে। এই যে এই ঘটনায় যে সঞ্জয়ের নাম উঠে আসছে, তিনি একজন সিভিক ভলেন্টিয়ার, কিন্তু প্রশ্ন উঠছে একজন সিভিক ভলেন্টিয়ার হয়েও কি করে পুলিশের মতন মানে সমস্ত কিছু সুযোগ সুবিধা ভোগ করতেন? এই কাণ্ডে দেখুন 3টে নাম সব থেকে বেশি উচ্চারিত। এক হচ্ছে মমতা ব্যানার্জি, 2 হচ্ছে সন্দীপ ঘোষ, 3 হচ্ছে সঞ্জয়। এই 3টে তো ক্যারেক্টার এখানে এখনো পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে দুটো ক্যারেক্টার সঞ্জয় এবং সন্দীপ, এই দুটো ক্যারেক্টার সম্পর্কে বললে আপনার মাথায় কি আসছে? সরকারি আনুগত্য। আর সরকারের মাথায় কে বসে আছে? মুখ্যমন্ত্রী। তাহলে সরকারি আনুগত্য কে দিল আর পেল কারা? তাহলে দুটো ক্যারেক্টারের কথা উঠে আসছে, তারা সরকারি আনুগত্য পাচ্ছে, আর দিচ্ছে কে? একটা ট্রায়াঙ্গেল আঁকুন, বুঝতে পারবেন। এই নির্যাতিতার পরিবারকেই পুলিশ টাকার অফার করেছিল। তাদেরও প্রত্যেককে, যারা যারা করেছিল তাদের প্রত্যেককে আমি মনে করি সিবিআই এর ইনভেস্টিগেশনের আওতায় এনে প্রয়োজনে তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন প্রয়োজন। কেন তারা করেছিল, কেন টাকার অফার করেছিল, যারা যারা আত্মহত্যা বলে চালিয়েছে, যারা এই তাদের দায়িত্ব পালন করেনি, তাদের প্রত্যেকের কাস্টোডিয়াল ইন্টারোগেশন প্রয়োজন। এই যে একসময় নচিকেতাকে দেখা গিয়েছিল ডাক্তারদের নিয়ে গান বাঁধতে, কিন্তু সেই নচিকেতাই আজ ওইসব নাম টাম করবেন না। দেখুন, এদের নাম করে বেকার সময় নষ্ট করবেন, আপনারও সময় নষ্ট করবেন না, আমারও সময় নষ্ট করবেন না বেকার। একটা শেষ প্রশ্ন, এই বাংলায় তবে কি বারে বারে দেখা যাচ্ছে যে মেডিকেল কলেজগুলিতে কখনো আত্মহত্যা, কখনো র্যাগিংয়ের শিকার এবং ধর্ষণের মতন ঘটনাও ঘটতে দেখা গেল। তাহলে এত কিছুর পর অভিভাবকদের মনে তো প্রশ্ন উঠছে, ছেলে মেয়েদেরকে আর ডাক্তারি পড়াবে কি না? না, আমি মনে করি না সেটা। দেখুন, এই কিছু মমতা ব্যানার্জি, সন্দীপ ঘোষের মতো ম্যাটেরিয়াল মানে সমাজে হয়তো দুর্ভাগ্য হলেও সত্য, কেউ প্রিন্সিপাল, কেউ মুখ্যমন্ত্রী হয়ে গেছে বলে তারা মানে এই ধরনের অপকাণ্ড ঘটাচ্ছেন, কিন্তু মানে তারাই যে শেষ কথা বলবেন তা তো নয়।
মানুষ শেষ কথা বলবে। সন্দীপ ঘোষেরা, মমতা ব্যানার্জিরা শেষ কথা কখনোই বলতে পারেন না। হতে পারে তাদের একে অপরের প্রতি প্রীতি রয়েছে, হতে পারে সন্দীপ ঘোষকে মমতা ব্যানার্জির বিশেষভাবে প্রয়োজন, বা সন্দীপ ঘোষের কাছেও নিশ্চিতভাবে সেই জাদুমন্ত্র রয়েছে যে জাদুমন্ত্রে তিনি মধু খুঁজতে আর্জি করে যান। ফলে তিনি মানে এই যে সন্দীপ ঘোষ মমতা ব্যানার্জির ইকুয়েশনের বাইরেও সমাজে আরও অনেক কিছু রয়েছে, এবং আমি মনে করি এই সমস্ত ইকুয়েশন ভাঙার জন্য আপনার হাতেই সর্বশেষ ক্ষমতা রয়েছে। এবং আমি মনে করি এই সন্দীপ ঘোষ মমতা ব্যানার্জির এই ইকুয়েশন এটা বিনষ্ট হওয়া উচিত। এই যে ইকুয়েশন তৈরি করেছে সন্দীপ ঘোষ মমতা ব্যানার্জির ইকুয়েশন, এই যে পার্থ চ্যাটার্জি মমতা ব্যানার্জি ইকুয়েশন, মানিক ভট্টাচার্য মমতা ব্যানার্জি ইকুয়েশন, এই ইকুয়েশনগুলো ভাঙার জন্য জনগণকে জাগতে হবে। সন্দীপ ঘোষেদের সঙ্গে ইকুয়েশন মমতা ব্যানার্জির ভাঙার জন্য, পার্থ চ্যাটার্জির সাথে মমতা ব্যানার্জির ইকুয়েশন ভাঙার জন্য, মানিক ভট্টাচার্যের সঙ্গে মমতা ব্যানার্জির ইকুয়েশন ভাঙার জন্য মানুষকে জাগতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন যে এই রকম খুনি ধর্ষকদের ধরে এনকাউন্টার করা উচিত, কিন্তু তাদেরকেই দেখা গেছিল একসময় এনকাউন্টারের বিরুদ্ধে কথা বলতে। এদের কথা বলার কোনো এখতিয়ার আছে এসব বিষয়ে? কে এসব? এদের কথা বলার কোনো এখতিয়ার নেই। এই যে ন্যাশনাল মেডিকেল কলেজে সন্দীপ ঘোষকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই কলেজের পড়ুয়ারা বা চিকিৎসকরা তারা বলছেন যে ধানের বস্তা পাল্টালেই ধান বদলে যায় না। একদমই। দেখুন, একটা কথা বলি, যে এই যে বর্তমানে যে প্রশাসনটা মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন, সেই প্রশাসনের পরতে পরতে আপনি দেখতে পাচ্ছেন এই সন্দীপ ঘোষেদের মতো মানুষদের আধিক্য ঘটে গেছে। তার কারণ একটাই, মাথায় যিনি বসে আছেন তিনি যা চাইবেন সেটাই তো পার্কুলেট হবে। মাথায় তো বসে আছেন মমতা ব্যানার্জি, তিনি যেমনভাবে চাইবেন অ্যাডমিনিস্ট্রেশনেও সেরকম লোকজনই আসবেন। তিনি চেয়েছেন সন্দীপ ঘোষদের প্রিন্সিপাল করতে, তাই আছেন। তিনি চেয়েছেন সন্দীপ ঘোষদের 4 বছর ধরে রাখতে, তাই আছেন। তিনি চেয়েছেন পার্থ চ্যাটার্জিকে নাম্বার 2 করতে, তাই ছিলেন। তিনি চেয়েছেন মানিক ভট্টাচার্যকে এতদিন ধরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সভাপতি করে রাখতে, তাই আছে, তাই ছিল। ফলে এইগুলো মমতা ব্যানার্জি মানে চাওয়া পাওয়াটা বিষয়টাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, এবং তিনি চান বলে এটা হয়েছে। খুব পরিষ্কার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত লোকেদের পছন্দ করেন, মমতা ব্যানার্জি দুষ্কৃতীদের পছন্দ করেন। তার দুষ্কৃতিপ্রীতি এবং দুর্নীতিপ্রীতি হচ্ছে আসল কারণ এই সমাজে দুর্বিষহ পরিস্থিতি হওয়ার জন্য। তার দুর্নীতিপরায়ণতা, তার দুর্নীতি প্রতি প্রীতি, তার দুষ্কৃতীদের প্রতি প্রীতি, তার একাধিক উদাহরণ রয়েছে। শুধু সন্দীপ ঘোষ তো আর একা নন। আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল হিস্ট্রি দেখেন তাহলে দেখবেন যে ওর এই দুষ্কৃতিপ্রীতি এবং দুর্নীতিপ্রীতি রয়েছে। আমাদের শেষ প্রশ্ন, যে দেখা যাচ্ছে আগামীকাল একটা শোনা যাচ্ছে যে মহিলারা রাস্তায় নামবেন রাত্রিবেলা, তো সেক্ষেত্রে বহু ব্যক্তিত্বরা দাবি মানে বলছেন কার্যত যে ওরা যে রাস্তায় নামবে সাবধানে আর বাড়ি ফিরতে পারবে তো? না, দেখুন, আমি মনে করি এই প্রতিবাদ হওয়া উচিত। আমি আপামর এই পশ্চিমবঙ্গবাসীকে বলবো, আপামর পশ্চিমবঙ্গের আমার মা বোনেদের বলবো, আপনারা রাস্তায় নামুন। আপনারা আগামীকাল বুঝিয়ে দিন যে মমতা ব্যানার্জিরা নয়, মমতা ব্যানার্জিদের সন্দীপ ঘোষেরা নয়, মমতা ব্যানার্জিদের সঞ্জয়রা নয়, মমতা ব্যানার্জিদের পার্থরা মানিকরা নয়, আপনারা ইতিহাস রচনা করবেন এবং আপনারাই এই সমাজে শেষ কথা বলবেন। আগামীকাল আপনারা যেখানে যেখানে এই ঠিক করেছেন রাত্রিবেলায় আপনারা অবস্থান করবেন, সেখানে সেখানে অবস্থান করুন। সে একাডেমি হতে পারে, যাদবপুর 8B হতে পারে, কলেজ স্কোয়ার হতে পারে, বা আপনার এলাকার পালি উত্তরপাড়া সহ বিভিন্ন জায়গায় এই পশ্চিমবঙ্গব্যাপী সেই শিলিগুড়ি থেকে শুরু করে সাগর পর্যন্ত এই পাড়ায় পাড়ায় যে অবস্থান ঠিক করেছেন, জেগে উঠুন মা বোনেরা। মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষেরা নয়, আপনারা ইতিহাস রচনা করবেন। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম। কার্যত তার দাবি মমতা ব্যানার্জি নয়, ইতিহাস রচনা করবেন এই বাংলার মহিলা সহ বাংলার মানুষকে তিনি জাগতে বললেন, এবং কার্যত তিনি এটাও জানালেন এই ঘটনার পুরো দায় মমতা ব্যানার্জির উপরেই বেশিরভাগটা, এবং তাকেই জবাবটা দিতে হবে। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।